This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব বিজেপি আর সেই পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় ফের প্রতিনিধি দল পাঠাচ্ছে তারা। রবিবার আসছে ওই দল। শনিবার দলের তরফে বিবৃতি জারি করা হয়। একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া সারা দেশেই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে সরব বিজেপি। বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। শুক্রবার বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আদালত তাকে অনুমতি দেয়। এই পর্বে শুভেন্দুর পাশে দাঁড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিজেপি যাদের আক্রান্ত বলে দাবি করছে, শুক্রবার মাহেশ্বরী ভবনে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন বোস। পাশাপাশি শুভেন্দুদের রাজভবনের সামনে আটকানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। গত কয়েকদিনের এই ঘটনা প্রবাহে শনিবার নতুন পর্ব যোগ হলো। ফল প্রকাশের 11 দিন পর দলের তরফে বিবৃতি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে গিয়ে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখবে বিজেপির প্রতিনিধি দল। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যে একাধিক দলীয় ও কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল বিজেপি। সেই চেনা ছবি দেখা যাবে এবারও। বিজেপির বিবৃতিতে বলা হয়েছে, সারা দেশে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে নির্বাচন কমিশনের অধীনে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোনো রাজনৈতিক হিংসা হয়নি, কেবলমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। বাংলার জন্য 4 জনের প্রতিনিধি দল গঠন করেছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেব, কমিটির আহ্বায়ক বিপ্লব দেব। এছাড়া থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বর্তমানে রাজ্যসভার সাংসদ ব্রিজলাল ও মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ কবিতা পাতিদার। 4 সদস্যের এই কমিটি পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবে বিজেপির শীর্ষ নেতৃত্বকে। কর্মীরা আক্রান্ত, পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে। কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে। প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই রাজ্যে এখনও কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকবে। কেন হসপিটালগুলোতে লোক থাকবে? কেন বলা হচ্ছে আগে বলতো 19, এখন বলছে 21? কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব, মারব। ত্রিপুরায় বিপ্লব দেবের সরকার আসার পর বাম কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। আবার ওই রাজ্যে তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দেওয়ারও অভিযোগ বিপ্লব সরকারের বিরুদ্ধে। সেই সব ঘটনাকে সামনে রেখে আসরে তৃণমূল। বিপ্লব দেব নিজে একটা সন্ত্রাসের প্রতীক। বিপ্লব দেব আসা মানে ত্রিপুরার সেই ভয়ঙ্কর দিনগুলো আমরা মানুষকে মনে করিয়ে দিতে পারবো। বিজেপিতে কোনো অরিজিনাল ঘর ছাড়া নেই। সারা বাংলায় বিজেপি হেরেছে বলে এসব নজর ঘোরাবার নাটক। সারা বাংলায় বিজেপির একজনই ঘর ছাড়া, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুর থেকে রাজনৈতিক সন্ত্রাসে শুভেন্দু এবং সুকান্তবাবুরা যাকে উচ্ছেদ করেছেন, একমাত্র ঘর ছাড়া হচ্ছেন দিলীপ ঘোষ। বাকি হচ্ছে ওদের নাটক। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি। তাতে নতুন মাত্রা যোগ করেছে এদিন নাড্ডার প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা। সেই দলে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকায় পাল্টা তোপ জোড়াফুল শিবিরের। সব মিলিয়ে দানা বাজছে তৃণমূল ও বিজেপির সংঘাত। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।